তো বলছো মোমো খাবো না, স্যুপ খাবো না, শুধু চা? এখন খাবো না, আজকে খাবো না, পরে তো খাবো। আচ্ছা, তার কিচ্ছু না, শুধু চা? খাবো তো মোমো। আচ্ছা, আমার থেকে? হে ভগবান। না, খাও তুমি। খাও খাও খাও। না না না, আমি স্যুপ খাবো। না। দার্জিলিং এর ফার্স্ট হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি আর খুব এনজয় করছি। আশা করছি দার্জিলিংয়ের ব্লগগুলো আপনাদেরও খুব ভালো লাগছে। আর আমরা স্ন্যাক্স কিছু খেয়ে নিয়ে, মোমো টোমো এই সমস্ত খেয়ে নিয়ে তারপরে আবার রওনা দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে আর 1 ঘন্টার মধ্যে আমরা দার্জিলিং পৌঁছে যাব। তো দেখতে থাকুন ব্লগটা। তো আমরা একটা হোটেলে এসে পৌঁছেছি। এখনও যে হোটেলটা যাওয়ার কথা সেটা যেতে পারিনি। একটা হোটেলটা একটু প্রবলেম হয়েছে, সেই জন্য। তো আমরা আপাতত এটাতেই আছি। এই হচ্ছে এটা, ঢুকে সোফা, একটা ওয়ার্ড্রোব, এই বেড, এখানে একটা চেয়ার, তার সঙ্গে এখানে একটা টুল, ওয়ার্ড্রোব, আর এই যে না, ক্যাভেন্টার্সে আমরা খাবো না। তো ক্যাভেন্টার্সে এখন কেন খাবো, অন্য একদিন খাবো। তো হোটেলে ঢোকার পর একটু রেস্ট নিয়ে বেরিয়েছি। এই যে এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে না ক্যাভেন্টার্সের সামনে, এখান থেকেই ভোরবেলা সমস্ত সাইট সিইং করার জন্য গাড়িগুলো ছাড়ে। তো এখান থেকে আপনারা গাড়ি দেখে নিতে পারেন। খুব ভোরবেলা 3টে সাড়ে 3টের সময় এসে বা 4টের সময় এসে এখান থেকে গাড়ি বুক করতে হয়। তো আমাদের সমস্ত কিছু বুক করাই ছিল, যার জন্য আমাদের এই হেডেকটা নিতে হয়নি। আর এখানে পাশেই না একটা কোরিয়ান শপ আছে। আমি নামটা এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, আমি ইয়েতে স্ক্রিনে দিয়ে দেবো। তো এই কোরিয়ান শপটা থেকে আমি আসার সময় অনেক শপিং করেছি, সেগুলো পরে মানে পরে লাস্ট ব্লগে আসবে। তো এই শপটা এত সুন্দর, বাচ্চাদের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি জাস্ট দেখে মানে কোনটা নেব খালি মনে হচ্ছিল। আর মনে হচ্ছিল যে মেয়ে আসলে এখানটায় পুরো মানে একদম খালি এটা দাও, ওটা কিনবো এটাই এই করতো। আমি জানি মানে এই শপটা থেকে ওকে বার করা খুব মুশকিল হয়ে যেত। তো যেগুলো ওখান থেকে কিনেছিলাম, আমি লাস্টের দিন যে কিনেছিলাম, সেগুলো বাড়িতে আনার পর ভীষণই ওর পছন্দ হয়েছিল। আমি জানি ওর পছন্দ হবে, ওসব এই সমস্ত জিনিস ভীষণ পছন্দ করে। তো আমারও ভীষণ ভালো লেগেছে, সেই জন্য অনেকক্ষণ ধরে এই মলটায় ঘুরে তারপরে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম। আজকে রাত্রিটা মোটামুটি খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো। কালকে সকালে আমরা যাচ্ছি ক্যাভেন্টার্সে খেতে। দার্জিলিংয়ে আসবো আর ক্যাভেন্টার্স আর গ্লিনারিস এই দুটোতে এক্সপ্লোর করব না। যদিও আমি আগে এসেছি দার্জিলিং, কিন্তু এই দুটো এক্সপ্লোর করা হয়নি। তো এবারে অবশ্যই করব। তো আমরা এখন খাওয়ার জন্য যাচ্ছি। কোথায় খাবো জানি না, তবে দেখছি এখন কোথায় যাওয়া যায়। মেলায় গেছি, তো মেলাতে এখানে কোনো রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে খাবো, দেখা যাক। যা ঠান্ডা পড়েছে না, মানে দার্জিলিংয়ে ফার্স্ট টাইম আমি এতটা ঠান্ডায়। তোমার তো ঠান্ডা লাগছে না বলো? আমার ঠান্ডা লাগছে, যেহেতু আমার অভ্যাস নেই। মানে প্রচুর হাঁটতে হবে। দার্জিলিংয়ে সব জায়গায় গাড়ি যায় না, না হেঁটে হবে না। স্টুডিও, এই হচ্ছে ক্লক টাওয়ার। এখানে আমরা একটা ছবি তুলবো, ওপরে উঠে তারপর তুলবো। মার্কেট শুরু হলো, এর ভেতরেই সব উপরে। হ্যাঁ, পদ্মায় ঢুকবে তো, এটাই ঢুকবে তো।
ভাত ফাত খাবো না কিন্তু এই ঠান্ডায় আমার চামচে করে যেটা খাই আমি হাত লাগিয়ে খাবো না। করলে আর চিলি চিকেন। হ্যাঁ তো প্রথম দিন আমরা চাইনিজ খাচ্ছি। তো খাবার চলে এসছে, ফ্রাইড রাইস। এখনো চিলি চিকেনটা আসেনি, চিলি চিকেনটা আসবে। আজকে আমরা ফ্রাইড রাইসই খাচ্ছি কারণ ভীষণ ক্লান্ত, কোথায় ঘুরে ঘুরে খাবো সেই এনার্জি নেই, তাই জন্য আজকে যা সামনে পাওয়া যাচ্ছে তাই না, কোনো ঘুরে ঘুরে খাওয়ার আজকে কোনো এনার্জি নেই, যা বিভৎস ঠান্ডা। দেখা যাক টেস্ট করে চাইনিজ কেমন হয়েছে। চিলি চিকেনটা আসছে। চিলি চিকেনও এসে গেছে, তো আমরা খাওয়া শুরু করি। খাওয়া কমপ্লিট। অমলেট দিয়ে ফ্রাইড রাইস। এই হচ্ছে পদ্ম রেস্টুরেন্ট। এই চলে যাচ্ছে ম্যালের রাস্তা, আর এই দিকে হচ্ছে পদ্ম রেস্টুরেন্ট আর মহাকাল, আর এইদিকে ম্যালের রাস্তা, আর এইটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তা। কিন্তু হোটেলের রাস্তাটা এত অন্ধকার যে রাত্রেবেলা কিছুই দেখানো যাবে না, তাই তো। আর যাবো কোথায় যাবো? এই তো চা খেতে যাবো। চা খেতে যাবো কারণ হোটেলের চা কালকে ভীষণ মিষ্টি ছিল, খাওয়া যায়নি। তো এখন আমরা চা খেতে যাবো। এই যে বিছানা এখনো পড়ে আছে, এখান থেকে আমরা ঘরটা আজকে শিফট করবো। তো চলো চা খেয়ে আসি আগে। এসে আমাকে ল্যাপটপে ইউজ করতে হবে সব। চলো দেখি। তো এই হোটেলটা আমরা আছি, দা পাইন। চলো বলছো যখন তখন একবার দেখে আসি। একদম চড়াই রাস্তা, নামতেই কষ্ট, তাই না? হ্যাঁ নামতে কষ্ট নেই, উঠতে কষ্ট। উঠবো আমরা ওই রাস্তাটা দিয়ে, আর একটা যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে উঠবো। তো প্রথম দিন সকালের দার্জিলিং, আর আমরা দুজন খুব 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 ইচ্ছা ছিল একসাথে দার্জিলিং ঘুরবো। তো সেই শখটা পূর্ণ হচ্ছে আজকে, তাই না? প্রচুর ইচ্ছা ছিল। বাবা এখানটা দিয়ে মনে হচ্ছে গড়িয়ে যাবো আমি। তুমি তো আছোই, তুমি আছো বলে আমি আছি। তুমি আছো বলে আমি, তাই তো হওয়া উচিত না একজন হাজবেন্ড ওয়াইফ, একে অপরের পরিপূরক। এইভাবে উঠে এই হচ্ছে ক্লক টাওয়ার। তো সকালবেলা আমরা চা খেতে চলে এসেছি। ঠান্ডা ঠান্ডা অনেকক্ষণ ধরেই বলছি আমি যে খুব ঠান্ডা খুব ঠান্ডা, কিন্তু কত ডিগ্রি ঠান্ডা চলছে সেটা আপনাদের বলিনি। এখানে এই সময় প্রায় 3-4 ডিগ্রি, আমরা জানুয়ারিতে গেছিলাম তো 3-4 ডিগ্রি ঠান্ডা ছিল। তো আমি তো লিটারেলি কাঁপছিলাম, এত আমার ঠান্ডা লাগছিল। আর এখানে আপনার মানে এত চড়াই উতরাই রাস্তা না, হাঁটা চলা করতে ভীষণ অসুবিধা। তো সেই জন্য আমরা ওই হোটেলটাকে চেঞ্জ করে নেবো, একটু নিচের দিকে গিয়ে থাকবো। তো চা খেয়ে আমরা এই ক্লক টাওয়ার থেকে একটু এগিয়ে আর একবার চা খাবো। ঠান্ডার সময় আর চা না খেয়ে আর পারা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এখন সবই বন্ধ, পুরোর বন্ধ। একটু পরে হয়তো খুলবে, তারপরে সব কিছু। তো আমরা চা খেয়ে ঘরে যাব, তারপরে ব্রেকফাস্টের জন্য আসবো। দোকান
ঘর থেকে ঘুরে আসি, তো ক্যাভেন্টার্সে আমরা ব্রেকফাস্ট করব। একবার রুম থেকে ঘুরে আসি দুইজন, তো তারপরে আসছি ক্যাভেন্টার্সে। দার্জিলিংয়ের সৌন্দর্য একটু অন্যরকম। আজকে আমরা যাব মিক্স পয়েন্টে ঘুরবো। মিক্স পয়েন্ট আজকে ঘুরবো, কালকে যাব টাইগার হিল। তো ভিডিওটা অনেক হয়তো দেরিতে পাবেন, কারণ আমার এখন এখানে নেট নেই, কিছু নেই, আর মোবাইলে অত স্টোরেজ থাকে না, সমস্ত ল্যাপটপে ফাইলগুলো সরাতে হচ্ছে। তো সেই কারণে এখন এই মুহূর্তে হয়তো ভিডিওগুলো আমি ছাড়তে পারছি না, বাড়ি গিয়ে তারপর ছাড়বো। পার্থরও মানে ওখানে লন্ডনে ফেরার টাইম হয়ে যাচ্ছে, তো ফিরে যাবে, তারপর আমি এক এক করে সমস্ত ভিডিও ছাড়বো। কারণ এই মুহূর্তটা আমি শুধুমাত্র ফ্যামিলি টাইমের জন্যই রেখে দিয়েছি, কারণ কাজের জায়গা ঠিক আছে, কিন্তু ফ্যামিলিকেও টাইম দিতে হবে, যেহেতু ও 1 বছর 1.5 বছর পর আসে, তো সেই জন্য ওকে টাইম দেওয়াটাও অনেক জরুরি। সেই কারণে এবার ভিডিওগুলো সবই আসবে, দুটো ট্রাভেল ব্লগ আছে ভালো, পরে সবই আসবে। এটা হচ্ছে এই একদিকে আছে এরকম ভিউ, বসে ব্রেকফাস্ট করা, আর এই একদিকে ছাতা আছে, তাই না? তো চাটা খাওয়া হয়ে গেছে, আবার আমরা হেঁটে হেঁটে ঘরে ফিরছি, মানে রুমে ফিরছি, কারণ রুমে প্যাকিং করে রাখতে হবে, আমরা যেহেতু ঘরটা শিফট করব। আর এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে, সেজন্য আপনাদের প্রথমবার একবার কাঞ্চনজঙ্ঘা ভিউ করিয়ে দিলাম, কারণ কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ার আজকে দেখা যাচ্ছিল যে আমি নিজেই আসলে ক্যামেরা ঠিক জাস্টিফাই করতে পারে না যে কতটা সুন্দর দেখায়। দরজা, এই হচ্ছে সিঁড়ি, যেটা উঠতে খুবই কষ্ট, আর হচ্ছে মেইন ডোর। তবে আমরা শিফট করব। এখন আমরা ঘুরে এসে কিছুটা রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে তারপর ওই সিঁড়ির আবার যুদ্ধ শুরু করবো, সিঁড়ি দিয়ে ওঠা। তাহলে আজকে আমরা ক্যাভেন্টার্সে খাবো, তাই তো? হ্যাঁ, ক্যাভেন্টার্সে খাবো আজকে। ক্যাভেন্টার্স, আর এরপর একদিন গ্লিনারিসে খাবো। হ্যাঁ, গ্লিনারিসে আমরা একটা সেলিব্রেট করবো, সেটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ। আমরা এখন ঘরে চলে এসেছি আবার। এখন আবার একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা যাব। আমি সকালবেলায় ফ্রেশ হয়ে গেছি, পার্থ ফ্রেশ হয়নি, সেই জন্য সকালবেলা এখন ফ্রেশ হতে গেছে। তো ঘরের অবস্থা খুবই খারাপ। এই আমরা এখন প্যাকিং করব, প্যাকিং করে তারপর শিফট করব। তো এই হচ্ছে আজকের আমার লুক, একটা ব্ল্যাক হাইনেক আর একটা জিন্স, তো এখানে পরতেই হবে, জিন্স ছাড়া এখানে কোনো উপায় নেই, তো সেই কারণে জিন্স পরতেই হবে। এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, আমি ভেতরে থার্মাল পরেছি, তারপরে জিন্স পরেছি, কিন্তু তাতেও কোনো রকম কোনো নেই। তো যেরকমটা বললাম, আজকে আমরা ক্যাভেন্টার্সে খেতে যাচ্ছি, ক্যাভেন্টার্সে যাব, আর মজা ভীষণ হচ্ছে, ঠান্ডা আছে কিন্তু ভীষণ মজা লাগছে। তো আমি সমস্ত কিছু গুছিয়ে নিই, বেরিয়ে তারপর আবার লাইনে দাঁড়িয়ে আছি। তো বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তারপরে এই যে দিকটা ছাতা দেওয়া আছে, এদিকটায় আমরা জায়গা পেয়েছিলাম। তো মোটামুটি আমি ভেতরটায় শুধু বসতে চাইনি, যে কোনো সাইডে, রাইট সাইড আর লেফট সাইডে, যে কোনো, মানে আমি একটু ওপেন জায়গায় বসতে চেয়েছিলাম। তো ভেতরেও জায়গা ছিল, ভেতরে বসতে গেলে লাইন ছাড়াই বসতে পারতাম, মানে লাইন দিয়ে দাঁড়াতে হতো না। কিন্তু আমি ভাবলাম যে যখন এসছি একবার, তো একটুখানি লাইন দিয়ে দাঁড়িয়ে এই বাইরেটাই একটুখানি এনজয় করি, কারণ বাইরেটা এত সুন্দর লাগছিল না, মানে এই রোদটাও গায়ে পড়ছিল, আর তার সাথে পাহাড়ের মনোরম দৃশ্য তো ছিল। এই আমরা ক্যাভেন্টার্সে, পার্থকে ওদিকে অর্ডার করতে দিয়ে আর আমি এদিকটা মানে ভিউটা এনজয় করছিলাম। সত্যি মানে মুখে বলে বা বোঝানো যায় না, বা ক্যামেরায় আপনাদের দেখিয়েও আমি বোঝাতে পারছি না। আপনারা নিজেরা এসে যখন চোখে দেখবেন তখন সেটাকে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই দৃশ্যটা। পাহাড়ের বুকে বসে ব্রেকফাস্ট, তাই তো? ক্যাভেন্টার্সে খাওয়ার ইচ্ছে অনেকদিন ছিল, তোমার ছিল না, তুমি তো জানতে, তোমার দার্জিলিং তো ফার্স্ট টাইম, তাই তো? তো ক্যাভেন্টার্সে খাওয়া চলে এসছে, স্যান্ডউইচ আর কফি।
তো এখানে প্রচণ্ড রোদ, খুব ভালো। আর এই ব্রেকফাস্ট চলে এসছে, স্যান্ডউইচ আর কফি। জানি না পরে আরও কিছু নিতে পারি, আগে এটা খেয়ে দেখি কতটা পেটে ঢোকে আর কি। ভালো না? ভেতরে একটা খুব সুন্দর একটা মশলা ছিল, দারুণ। আর কফিটার টেস্টও ভালো। খাওয়া দাওয়া করে বেরোলাম, এই যে ক্যাভেন্টার্স। এবার আমাদের প্রথমে ঘর শিফট করব, তারপরে বেরোবো, তাই তো? আগে ঘর শিফট করে নিতে হবে। ওইখানটায় গেলাম, ঠান্ডা লাগছিল না, এইখানটায় বেশ ঠান্ডা না? তো এই ব্লগটাকে এখানেই শেষ করব, এই যে ক্লক টাওয়ারের পাশ দিয়ে। আর এই যে আমি কালকে রাত্রে শপিং করেছি, মানে শপের যে ঢুকেছিলাম দেখাচ্ছিলাম, এটা হচ্ছে এই শপটা। তো আমরা এবার রুমের দিকে ফিরছি। আগে বললাম না যে রুমটা শিফট করে নেবো, তো এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে যদি সমস্তটা দিতে যাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত ব্লগগুলো আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই বাই।